আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। যারা ডিএসপি আইপিএস নিয়ে কাজ করেন তাদের সময় থাকলে আমার এই ভিডিওটি দেখতে পারেন, কাজে আসতে পারে। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে আপনার সামনে চলে আসছি, একটা ডিএসপি আইপিএস সার্ভিসিং। দেখেন, এই পাশে যে মোসফেট গুলো আছে আমি খুলে ফেলছি, এখানে মোসফেট গুলো আছে আমি খুলে ফেলছি। এক সাইড কি সমস্যা ছিল, ডিসপ্লেতে লেখা আসতো নো অ্যাক্সেস। তো নো অ্যাক্সেস কেন লেখা আসছে, মোসফেট পুড়ে গেছে এই জন্য। তো মোসফেট কেন পড়লো আমার আগে বুঝতে হবে। ঠিক আছে, অবশ্যই ওভারলোড বা শর্ট সার্কিট এরকম কোনো একটা সমস্যার কারণে এই কাজটা হয়ে গেছে। তারপরে ডিসপ্লেতে লেখা আসছে নো অ্যাক্সেস, আইপিএস এর সার্ভিস বন্ধ হয়ে গেছে। এই যে দেখেন মোসফেট গুলো আমি খুলে রাখছি। তো এখানে আমি কি আজকে পরিবর্তন করব, প্রথমত এই মোসফেট গুলো আমি পরিবর্তন করব। এখানে রেজিস্টার আছে, বেস সার্কিটের যে রেজিস্টার, বেস ভোল্টেজে এখানে 22 ওহমস রেজিস্টার, আর মোসফেট গুলো দিব 3205। টোটালি সেট করে তারপর আমি লাইন দিয়ে দেখবো ওকে আছে কিনা। যদি না থাকে তাহলে আমি দেখবো আমার টিএলপি এই আইসি গুলো ঠিক আছে কিনা। এই আইসি গুলো আমি পরিবর্তন করে দিব। তো পরিবর্তন করার পরে আশা করি অবশ্যই কাজটা হয়ে যাবে। ঠিক আছে, এর বাইরে আর কোনো সমস্যা নাই, কারণ এই প্রোগ্রাম আইসিটা আমি দেখছি ঠিক আছে, একদম ঠিক আছে। তাহলে আপনারা যারা ডিএসপি আইপিএস এর কাজ করেন, আপনার কাছে কাজ আসলে আগে বুঝতে হবে যে কি সমস্যা, কি সমস্যার জন্য আমি কোথায় কাজ করব। তো আমি এই কাজটি ভিডিও করতেছি আপনাদের জন্য। তারপর আরো অনেক কাজ আছে আমার কাছে, আমি প্রত্যেকটা কাজের ভিডিও করবো আস্তে আস্তে আপনাদের জন্য, যাতে আপনারা বুঝতে পারেন। দেখেন, এই যে এখানে এই যে এখানে যে রেজিস্টার গুলো লেখা আছে 22E, যদি লেখা নাও থাকে তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন 3205-এর জন্য, বেস ভোল্টেজের জন্য 22 ওহমস রেজিস্টার ব্যবহার করা হয়। এখানে আমি 22 ওহমস রেজিস্টার আমি এখানে এই যে সেট করে রাখছি। কি, এই যে প্রথম কালারটা হচ্ছে লাল, তারপরটা লাল, তারপরটা কালো, তারপরটা গোল্ডেন। ঠিক আছে, তাহলে এটা যদি হয় তাহলে রেজিস্টার মান হবে 22 ওহমস। কেমনে বুঝলাম, দেখেন প্রথম লালের মান হচ্ছে 2, তারপরে লালের মান 2, আর শূন্যর মান তৃতীয় ঘরে যদি শূন্য হয় তাহলে এর কোনো ভ্যালু আসে না। ঠিক আছে, কারণ শূন্য এত তো মানে জিরো, তো তো এটা কোনো ভ্যালু আসে না, এই জন্য এটা 22 ওহম। আমি আমার মিটারে ধরেও আপনি পরিমাপ করতে পারেন যে এটা 22 ওহম কিভাবে হলো। বা রেজিস্টারে কালার কোড দিয়ে পরিমাপ করার জন্য একটা অপশন আছে, আমি আমার ভিডিওতে, পিছনে ভিডিওতে দেওয়া আছে, আপনার ইচ্ছা করলে ওই ভিডিওটা কি দেখতে পারেন। ঠিক আছে, তো আমি সহজভাবে যেভাবে আমি ধরে নিই, আমি আবারও বলতেছি। দেখেন, প্রথম করে লাল মানে 2, দ্বিতীয় ঘরে লাল মানে 2, তৃতীয় ঘরে যদি কালো হয় তাহলে কালোর কোনো মান বসবে না। এটা হচ্ছে একটা ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী। তাহলে এখানে কত হচ্ছে 22, তাহলে 22 কি হবে, সরাসরি ওহম চলে যাবে। এইভাবে আপনার প্রত্যেকটা রেজিস্টার মান আমি কৌশলের দিয়ে কি আপনি পরিবর্তন করতে পারেন। আপনি বা এইভাবে যদি না পারেন, আপনি ওইভাবে কি মান বের করতে পারেন। AB × 10⁻⁶, AB × 10⁻⁶, এইভাবে মান বসিয়ে করতে পারেন সূত্রের মাধ্যমে। আবার সরাসরি টেকনিকের মাধ্যমে আপনি করতে পারেন। তো আমি যেভাবে বলছি এটা আমার জন্য একটা টেকনিক। তো যেটা বলতেছিলাম, এই টিএলপি গুলো আমি পরিবর্তন করে দিব। এখানে 22 ওহমস রেজিস্টার দিব 3টা, 3205 মোসফেট দিব, এই পাশেও সেম দিব। দেওয়ার পরে আমি চেক করব ঠিক আছে কিনা, না হলে আবার টিএলপি গুলো আমি পরিবর্তন করব। তারপরে আমার প্রোগ্রাম গুলো সব ঠিক আছে কিনা দেখে আমি আউটপুটে ডেলিভারি দেব। তো পরবর্তী ভিডিওটা আপনার জন্য আমি করতেছি। এই পর্যন্ত আজকে এখানেই, বেসিকটা যতটুকু আমার কাজের আগে দেওয়ার ছিল দিলাম। আশা করি আপনাদের কাজে লাগবে যারা ডিএসপি নিয়ে কাজ করে। আর ডিএসপি আইপিএস এর যে কোনো কাজ, যে কোনো মুহূর্তে আমার কাছে নিয়ে আসতে পারেন বা আমার সাথে পরামর্শ করতে পারেন। আমার এই ভিডিওটা যেখানে যাবে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করলেও আমি কি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে থাকবো ইনশাআল্লাহ। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।